আজ আমি আমার জীবনে প্রথম বিরিয়ানি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালাম। কেমন করে কিভাবে বানালাম সবটাই থাকছে এই মিনি ব্লগে, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। সবার প্রথম জানতে চাই কেমন আছো তোমরা সবাই। আমি কিন্তু বেশ ভালো আছি। আজকের মিনি ব্লগে অত বেশি বগর বগর না করে সোজা রেসিপিতে যাওয়া যাক। বিরিয়ানিতে যা যা লাগে টুকটাক সবই এনে রেখেছি। এদিকে আমি ভাতের জন্য গরম জলের ভিতরে সব পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। খানিকক্ষণ বাদে চালটাও ধুয়ে দিয়েছি। ভাত কিন্তু আমরা 70% করব। আলুগুলো যেহেতু মিডিয়াম সাইজের নিয়েছি তার জন্য আমি গোটাই দেবো। যেহেতু বিরিয়ানিতে বেরেস্তা দরকার তাই আমি পেঁয়াজ আগে আগে ভেজে রেখে দেবো। আর তোমরা সবাই আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেন করছো না? সাবস্ক্রাইব করে রাখো যাতে এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদেরকে দিতে পারি। এরপরেই সেই গোটা আলুগুলো আমি একটু ভেজে নেব। আর এই আলু ভাজতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, 100 হাত দূর থেকে আমি আলুগুলো দিচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না হচ্ছে। কেউ যেহেতু পারতো না, আজ আমি সাহস করে বিরিয়ানিটা করছি। জানি না কেমন হবে, ভালো হলে আবার নেক্সট টাইম ট্রাই করব। আমি আলু ভাজতে ভাজতে আমার বোন চিকেনটা ম্যারিনেট করে রেখেছে। চিকেনের পিসগুলো দেখে প্লিজ তোমরা কেউ কিছু ভেবো না, কারণ এই চিকেনটা আনা হয়েছিল আমরা চিকেন কষা করে খাবো তাই, কিন্তু বিরিয়ানির রিসেন্ট প্ল্যান হলো তাই এই চিকেন দিয়ে বিরিয়ানি করব। ম্যারিনেট করা যেহেতু হয়ে গেছে, আলুটা ভেজে রেখেই চিকেনটা দিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারি। এরপর সেই ভাজা আলুগুলো আমি মাংসের ভিতর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষা যখন হয়ে এসেছে তখন সেই জায়ফল গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওদিকে তো আমার ভাতটাও অনেক আগেই হয়ে গেছিল। চিকেনটা হয়ে যাওয়ার পর আমি সব দমে দেবো বলে সব রেডি করে রেখেছি। কি কি রেডি করে রেখেছিলাম সবটাই তো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চিকেনের গ্রেভি, চিকেন, আলু সবটাই আলাদা আলাদা করে রেখেছিলাম। দমে কিভাবে লেয়ারিং করেছিলাম সেটা তো আমি মুখে বলে করতে পারছি না, তোমরা সবাই দেখে নাও আমি কিভাবে লেয়ারিং করেছিলাম। আর হ্যাঁ, আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তাই আমি কিন্তু একটু ইউটিউবে সাহায্য নিয়েছিলাম। আর তোমাদেরকে সাহায্য করার জন্য আমি বৃষ্টি তো আছি। আমার মোটামুটি সবকিছু পারফেক্ট হয়েছিল, শুধু আমার দমে দেওয়ার সময়টা কম পড়ে গেছিল। কারণ আমি ভয় পাচ্ছিলাম নিচ থেকে পুড়ে না ওঠায়, কিন্তু পরে দেখছি যে না, কিছুই পড়েনি। আর একটু দমে রাখলে বেশ ভালো হতো। আমার কিন্তু লেয়ারিং করা প্রায় কমপ্লিট। দমে আমার মিনিমাম 30 মিনিট রাখা লাগতো, কিন্তু আমি রেখেছি 15 মিনিট। আমি যতটা বুঝলাম যে প্রথমবারের তুলনায় আমি যথেষ্ট ভালো করেছি। নেক্সট টাইম এর থেকে আরো ভালো করার চেষ্টা করব। বিরিয়ানিটা রাতে খাওয়ার পর পরের দিনও রেখে দিয়েছিলাম। রাতে যতটা ভালো লাগছিল দ্বিতীয় দিন আরো বেশি ভালো লাগছিল। দম থেকে তুলে সবার ফার্স্টে বাবা মাকে দিয়ে দিলাম, তারপর আমি আর বোনও খেয়েছি। বেশ ভালো হয়েছে, তোমরা সবাইও ট্রাই করতে পারো। আচ্ছা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর তোমরা সবাই তোমাদের ভালো নামটা নিয়ে যাবে যাতে আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম নিতে পারি। এই দাদা ভাই নাম নিয়েছে কৃষ্ণা দেব, আসাম থেকে। তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখো, আমার এটা দেখেই বেশ ভালো লাগছে। এরকম তোমরা অনেকেই অনেক দূর থেকে আমার ভিডিও দেখে থাকো। আমি তো বুঝতে পারি না, তাই তোমরা সবাই কোথায় থাকো আর নামটা নিয়ে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর দিস চ্যানেল।